প্রিয় দর্শক, আজকের ভিডিওতে খুবই মূল্যবান একটি দোয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, দোয়াটি এতটাই মূল্যবান, এতটাই উপকারী আমাদের জন্য। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মূল্যবান দোয়াটি এমন একজন সাহাবীকে শিখিয়েছিলেন। সেই সময় সেই সাহাবী ছিলেন অত্যন্ত অভাবগ্রস্ত এবং ঋণগ্রস্ত। এতটা ঋণী হয়ে পড়েছিলেন যে তিনি পেরেশান হাল হয়েছিলেন। এতটা দুশ্চিন্তার মধ্যে পড়েছিলেন যে সেই সাহাবীর চেহারা দেখে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেছিলেন যে, হে আমার সাহাবী, তুমি এই রকম পেরেশান কেন? তুমি কেন এত চিন্তাগ্রস্ত? তখন সেই সাহাবী বলেছিলেন যে, ইয়া রাসূলুল্লাহ, ঋণ আমাকে এই রকম পেরেশান করে দিয়েছে। ঋণ আমাকে এই রকম দুশ্চিন্তার মধ্যে ফেলে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সেই সাহাবীকে সান্ত্বনা দিয়ে বললেন, হে আমার সাহাবী, আলা উআল্লিমুকা কালামান, আমি কি তোমাকে এমন একটি কালাম শিখাবো না? আমি কি তোমার একটি এমন দোয়া শিখাবো না, যে দোয়াটি পাঠ করলে, যে কালামটি তুমি যদি পাঠ করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই ঋণ হতে মুক্তি দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তোমার এই পেরেশানি থাকবে না, দুশ্চিন্তা দূর হয়ে যাবে। তোমার ঋণ যত টাকারই হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ঋণকে পরিশোধের ব্যবস্থা আল্লাহ পাক এই দোয়ার ওসিলাতে করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তোমাকে নিশ্চিন্ত করে দেবেন, পেরেশান মুক্ত করে দেবেন। তখন সেই সাহাবী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমাকে বলে দিন, অবশ্যই আমাকে শিখিয়ে দিন। কেননা সাহাবী ছিল অত্যন্ত পেরেশান। প্রিয় দর্শক, যখন কোনো মানুষ যখন সমুদ্রে নদীতে ডুবছে এবং সে জানে যে এই সময় আমার বাঁচানেওয়ালা কেহই নেই, আমি ডুবছি, আমি এখনই মৃত্যুবরণ করব, সেই সময় কোনো মানুষ যদি তাকে উদ্ধার করার জন্য তার কাছে আসে এবং তাকে অভয় দেয়, সেই মানুষটি কতটা সান্ত্বনা পায়, কতটা সে অভয় হয়ে যায়। তদ্রূপ এই সাহাবী যখনই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ হতে শুনলেন যে এই দোয়াটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত ঋণকে পরিশোধ করে দেবেন, তখন এই সাহাবী পেরেশান হাল হয়েছিলেন, কঠিন বিপদের মধ্যে পড়েছিলেন। তিনি যেন এই কথাটি শোনার পর তিনি যেন আশার আলো দেখলেন। এই পেরেশানি থেকে বাঁচার মুক্তির যেন তিনি আলো দেখতে পেলেন। একটি পথ, একটি রাস্তা যেন তিনি দেখতে পেলেন। এই জন্য তিনি স্বতঃস্ফূর্তভাবে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমাকে বলে দিন। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঋণ সম্পর্কে বলেছেন যে ঋণ হতে তোমরা বাঁচো, ঋণ হতে দূরে থাকো। জামা কাপড় যদি ছিঁড়ে যায়, তোমরা তালি লাগাও, তবুও তোমরা ঋণ নিতে যাবে না। এরপরেও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঋণ নেওয়াকে জায়েজ করেছেন। এই জন্য যখন হালত একেবারে মজবুর হয়ে যাবে, অসহায় হালতের মধ্যে পড়ে যাবে যে ঋণ নেওয়া ছাড়া কোনো আর রাস্তা নেই, এই সময় তুমি ঋণ নিতে পারো। কিন্তু ঋণ নেওয়ার পর তোমাকে পরিশোধের ব্যবস্থা করতে হবে, পরিশোধ তোমাকে করতেই হবে। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিসে বলেছেন, আমার উম্মতের মধ্যে যারা শহীদ হবে, সমস্ত শহীদেরা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে, কিন্তু ইল্লা দায়েন, তবে যারা ঋণগ্রস্ত তারা জান্নাতে যেতে পারবে না। অর্থাৎ ঋণী হয়ে কোনো ব্যক্তি যদি শহীদও হয়ে যায়, আল্লাহর রাস্তায় যদি মৃত্যুবরণ করে, তবুও এই ঋণের কারণে সে জান্নাতে যেতে পারবে না, যতক্ষণ পর্যন্ত এই ঋণের হিসাব সে না দেবে। এই জন্য ঋণ পরিশোধের জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে, আমাদেরকে এর ব্যবস্থা করার জন্য আমাদের চিন্তা ফিকির করতে হবে। প্রিয় দর্শক, দয়ার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর পূর্বে ভেবেছিলেন
যে আমার উম্মতেরা ঋণ নেবে, কিন্তু অনেক সময় আমার উম্মতেরা, আমার এই অসহায় বান্দা ও বান্দিরা ঋণ পরিশোধের পর্যাপ্ত টাকা পয়সা থাকবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বিকল্প রাস্তা বার করলেন, আর সেটি হচ্ছে দোয়া। সেটি হচ্ছে দোয়া। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদ-দুআউ সিলাহুল মুমিন। দোয়া হচ্ছে মুমিনের হাতিয়ার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তখন তোমরা এই দোয়ার মাধ্যমে আল্লাহ পাকের কাছে কামনা করবে। যখন তোমরা অসহায় হয়ে পড়বে, কেউ তোমাদের কাছে নেই, কেহই সাহায্যকারী নেই, এমন কঠিন পরিস্থিতিতে তোমাদের হাতিয়ার হচ্ছে দোয়া। দোয়া করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দোয়া করবেন সেটাও বলে দিলেন। আর আল্লাহর নবী বললেন যে এই দোয়া করো, আল্লাহ পাক পাহাড় সমান ঋণকে পরিশোধ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, পাহাড় সমান ঋণ পৃথিবীর কোনো মানুষের হয় না, কেননা পাহাড় সমান ঋণ এটি অগণিত অসংখ্য টাকার ব্যাপার। প্রিয় দর্শক, একটা মানুষ এত টাকার, অর্থাৎ পাহাড় সমান টাকার ঋণী হতে পারে না। কিন্তু মহানবী এই দোয়ার গুরুত্ব মহত্ব বোঝাতে গিয়ে বললেন যে তোমার ঋণ যদি পাহাড় সমান হয়, তবুও এই দোয়ার এত ক্ষমতা, আল্লাহ রাব্বুল আলামিন এতটা তাকত তাসির দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার ওসিলাতে পাহাড় সমান ঋণ থাকলে সেটাও শোধ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এই রকম কঠিন পরিস্থিতিতে আমাদের হাতিয়ার ধরতে হবে, আমাদের দোয়া অবলম্বন করতে হবে। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীর অবস্থা দেখে তিনি বলেছিলেন, আলা উআল্লিমুকা কালামান, আমি কি তোমাকে এমন একটি কালাম বলে দেব না, যে কালামটি পাঠ করলে তোমার ঋণ পরিশোধ মহান রব্বুল আলামিন করে দেবেন। আল্লাহ রব্বুল আলামিন উন্নতির দরজা খুলে দেবেন, অঢেল ধন সম্পদ তোমাকে দিয়ে দেবেন, অতি দ্রুত দেবেন, অল্প সময়ের মধ্যে দেবেন, আর অল্প সময়ের মধ্যে তোমার ঋণও পরিশোধ হয়ে যাবে, তুমি পেরেশানি হতে মুক্তি পেয়ে যাবে। তখন সেই সাহাবী তিনি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার সাহাবী, ইজা আসবাহতা, যখন তুমি সকালে উপনীত হবে, ওয়া ইজা আমসাইতা, এবং যখন তুমি সন্ধ্যায় উপনীত হবে। সকাল এবং সন্ধ্যা দুটি সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি পড়তে বললেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সকালে তোমরা এই দোয়াটি পাঠ করে নেবে, আর সন্ধ্যায় তোমরা এই দোয়াটি পাঠ করে নেবে। ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যেই তোমার ঋণ পরিশোধ হয়ে যাবে। সেই সাহাবী দোয়াটি শিখলেন। প্রিয় দর্শক, কি দোয়াটি শিখিয়েছিলেন সেই দোয়াটি আমি একটু পরেই বলছি, আগে আমি হাদিসটা আপনাদেরকে শুনিয়ে দেই। প্রিয় দর্শক, সেই সাহাবী দোয়াটি শিখে আমল করতে আরম্ভ করলেন। হাদিস শরীফের মধ্যে এসছে, সেই সাহাবী তিনি নিজে বলছেন, কিছুদিন যেতে না যেতেই আল্লাহ রাব্বুল আলামিন গায়বী মদদে অলৌকিকভাবে আমার সমস্ত ঋণকে তিনি পরিশোধের ব্যবস্থা করে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সেই সাহাবী নিজে বলছেন, অল্প সময়ের মধ্যে আমার সমস্ত ঋণ পরিশোধ হয়ে গিয়েছিল এই দোয়াটির ওপর আমল করার বরকতে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সেই দোয়ার ফজিলত তখনও ছিল, এখনো আছে। এই দোয়ার শক্তি, তাসির, প্রভাব তখনও ছিল, এখনো আছে। তবে আমাদেরকে বিশ্বাস নিয়ে, ইয়াকিন নিয়ে আমাদেরকে পড়তে হবে। ইনশাআল্লাহ আমরা যদি সেই বিশ্বাস, ইয়াকিন নিয়ে পাঠ করি, ইনশাআল্লাহ আপনিও মদদ পাবেন, সাহায্য পাবেন। আপনার যত কোটি টাকার ঋণ হোক না কেন, আল্লাহ পাক পরিশোধ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এবার চলুন আমি আপনাদেরকে দোয়াটি বলে দেই, এবং সকাল সন্ধ্যায় আমরা কিভাবে পাঠ করব তার সঠিক পদ্ধতিটাও আমি আপনাদেরকে বলে দেই। প্রিয় দর্শক, আপনি যখন সকালে উপনীত হবেন, তখন সর্বপ্রথম আপনি 3 বার ইস্তেগফার পাঠ করে নেবেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, এই ইস্তেগফারটা আপনি 3 বার পাঠ করবেন। তারপর একবার দরুদ শরীফ পাঠ করবেন, দরুদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা
ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। এরপর আপনি এই মূল্যবান দোয়াটি পাঠ করবেন। প্রিয় দর্শক, দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইন ওয়া কাহরির রিজাল। প্রিয় দর্শক, এই দোয়াটি আপনি মাত্র পাঠ করবেন ৩ বার। প্রথমে ইস্তেগফার, তারপর দরুদ শরীফ, তারপর এই দোয়াটি আপনি ৩ বার পাঠ করবেন বিশ্বাস নিয়ে, খালেস নিয়তে। আর এই দোয়াটির ফজিলতের ওপর আপনি পরিপূর্ণ বিশ্বাস রেখে আপনি দোয়াটি ৩ বার পাঠ করবেন। প্রিয় দর্শক, ৩ বার পাঠ হয়ে গেলে শেষে আপনি ছোট্ট দরুদ শরীফটি ৩ বার পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে করে আপনার আমল সম্পন্ন হলো। প্রিয় দর্শক, আমলটি এইভাবে করে সকালে একবার করবেন আর সন্ধ্যার পর একবার করবেন। প্রিয় দর্শক, আপনি করতে থাকুন, কয়েক দিনের মধ্যেই এর ফলাফল আপনি পাবেন। আপনাকে ঋণ হতে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দান করবেন ইনশাআল্লাহ। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বান্দা ও বান্দীদেরকে সাহায্য করার জন্য তিনি সদা সর্বদা প্রস্তুত হয়ে আছেন। তিনি বলছেন, আমার বান্দা যখনই আমার কাছে কামনা করবে তখনই আমার সাহায্য আমার বান্দা পাবে। আমার বান্দা যখনই আমাকে ডাকবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ক্বালা আল্লাহু তাআলা আনা মাআহু ইযা দাআনি। আল্লাহ পাক বলেছেন, আমি বান্দার তখনই সঙ্গী হয়ে যায় যখন সে আমাকে ডাকে। সুতরাং আপনি আমলটি করুন, দোয়াটি করুন বিশ্বাস নিয়ে, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাহায্য করবেনই ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই সুন্দর দোয়াটি সুন্দরভাবে যেন আমাদের করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ঋণ হতে এবং অন্যান্য বিপদ আপদ মুসিবত হতে যেন আমাদেরকে দ্রুত উদ্ধার করে দেন, রক্ষা করেন, নাজাত দান করে দেন। এভাবে করে ইহকাল এবং পরকালের সকল মঙ্গল দান করেন এবং অমঙ্গল অকল্যাণ হতে আমাদেরকে হেফাজত করেন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। প্রিয় দর্শক, আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।